পারো সেদিন এসে আমাকে খবরটা দেবে, তার আগে আসার প্রয়োজন নেই। ত্রিকালদর্শী পুরুষ তারা সব বুঝতে পারেন। ঈশ্বরের ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন স্বস্তি দান। ভগবান তোকে বাসেন ভালো, স্বার্থ তাতে কি? তুই যদি না বাসিস ভালো, সবই ছায়ে ঘি। কি উদ্দেশ্য নিয়ে আমি তাকে অর্চনা করছি তিনি বুঝতে পারছেন না। দেবতার পায়ে ঠেকিয়ে মাথা, ফাঁকিতে চাস বাগাতে মাল। ঠাকুর কি তোর অতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল? ঠাকুর সাবধান করে দিয়েছিলেন, ঈশ্বরকে তোমার প্রয়োজন পূরণের হাতিয়ার করো না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাই বোধহয় করে থাকি। তাকে ভালোবাসি কেন? কেন তিনি না আমার ইচ্ছাটা পূরণ করেন তাই। কিন্তু যেদিন তিনি উল্টে চাইবেন আমার কাছ থেকে, যেদিন আমার চারিদিকটা ফাঁকা হয়ে যাবে, সেদিনও কি ততটাই ভালোবাসতে পারবো? আমরা তো গান গাই, শুধু তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন। অতই সস্তা তোমাতে বিলীন করে দেওয়া। আমরা যখন পুজো করি, প্রত্যেকের বাড়িতে যখন সামনে পুজো হবে, দেখবেন ঠাকুর মশাই একটা মন্ত্র দিয়ে শুরু করছেন। সেটা ছাড়া কিন্তু পুজো হয় না, পুজো শুরুই হয় না। নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেৎ পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। আমি মন্ত্রতন্ত্র কিছুই তো জানি না। তুমি এসো হে পুণ্ডরিকাক্ষ, এসে বাহ্য এবং অভ্যন্তর দুটোই সূচি করে দাও। কারণ সূচিটা কি, কতটা আমি তো বুঝতে পারি না। আমি তো জানি না কিসে আমার মঙ্গল হয়। প্রার্থনা তো এভাবেই করতে হয়, ঠাকুর শিখিয়েছেন যে জানি না কিসে আমার মঙ্গল হয়, পরম পিতার ইচ্ছাই মঙ্গল আমি করজোড়ে প্রার্থনা করি। তোমার ইচ্ছা আমার মধ্যে দিয়ে পূর্ণ হোক। তাহলে তোমার কি ইচ্ছা সেইটা আগে আমাকে জানতে হবে। আমি যদি সেটা জানতে না পারি, তাহলে কিন্তু আমি আমার ইচ্ছা মতো চলবো। আর খেয়াল মাফিক ভজতে গুরু, হতে মানুষ হলি গরু। তাহলে আমরা তো কেউ গরু হতে চাই না, আমরা তো গরুর পালক হতে চাই। সেটাই তো দেখিয়েছেন মেষ পালক, এসে দেখিয়েছেন কিভাবে মেষ পালক হওয়া যায়। তিনি এসে দেখিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসে দেখিয়েছেন কিভাবে গোপালক হওয়া যায়। তাহলে গো মানে তো পৃথিবী, তাহলে পৃথিবীর কিভাবে পালন করতে হয়, পোষণ করতে হয়, পরিপূরণ করতে হয়, সেটা তো তিনি এসে শেখালেন। আর তার সঙ্গে যদি আমরা যুক্ত না হই, দূর থেকে যদি বলি আমার এইটা দরকার এখন করে দিও, আরে পাটোয়ারি বুদ্ধি নাকি? আমি কি জন্য তাকে ভালোবাসছি? তার কাছ থেকে পাওয়ার জন্য নাকি তাকে পাওয়ার জন্য? এইটা আমাকে আগে নির্ধারিত করতে হবে যে আমি তাকে কেন ভালোবাসি। ভগবান জিউসের মন্দির থেকে ভগবান যিশু সমস্ত ভিখারীদের তাড়িয়ে দিয়েছিলেন। কেন? মন্দিরটা ভিক্ষা করার জায়গা নয়, মন্দিরটা দাবি করার জায়গা। তিনি বিশ্বপিতা পরম পিতা বসে আছেন, তিনি চান বা না চান, বা আমি চাই বা না চাই, উত্তরাধিকার সূত্রে সবটাই আমার। শ্রী শ্রী বড়দা বললেন না যে আমরা সকলেই তার সন্তান, কেউ বা ঋতজাত, কেউ বা কৃষ্টিজাত। তাহলে আমি তার সন্তান, আমি সবকিছুই পাবো। কিন্তু সন্তানটা পিতার সবকিছু কি পায়? কোন সন্তানটা পায়? যে সন্তানটা পিতার সঙ্গে লেগে থাকে, যে সন্তানটা পিতার সঙ্গে যুক্ত থাকে, যে সন্তানটা পিতার ন্যাওটা থাকে,
সে সবসময় তার এরিয়ার মধ্যে থাকে, রেডিয়াসের মধ্যে থাকে, অ্যারেনার মধ্যে থাকে, সে সবটা পায়। আর যে থাকে না, শ্রী ঠাকুর কি বললেন, যে আমার গায়ের মাছি হয়ে বসে থাকলেও তার কোনো উন্নতি হবে না যদি সে আমার কথাগুলো পরিপালন না করে। আর সেইটা আমরা করি না বলে আমাদের জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা কিছুতেই যেতে চায় না। অথচ উপনিষদ বলছেন, কি বলছেন, যে পৃথিবীতে আনন্দ ছাড়া আর কিছু নেই। আনন্দম হি কেবলম। পৃথিবীতে একটা জিনিসেরই অস্তিত্ব আছে, সেটা হচ্ছে আনন্দ। সত্যি কি তাই? ওই আনন্দ তো দেখতে পাই না আমরা। আমরা যখনই যা কিছু করছি একটা ঘর্ষণ হচ্ছে, যখনই যা কিছু করছি বাটি ঘটি ঠকাস ঠকাস করে লাগছে, টং টং করে আওয়াজ হচ্ছে, আর যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছি। শ্রী ঠাকুর বললেন, বিধাতা এমন কোন বিধান সৃষ্টি করেননি যা মানতে গেলে কষ্ট হয়। আমরা মানি না বলেই কষ্ট হয়, আমরা বুঝি না। তাকে পেয়েও আমরা অন্য পথে চলি। আমি কোন কথা যে বলি, আমি কোন পথে যে চলি, আর কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। ঠাকুরকে তাই প্রশ্ন করা হলো, যে এত আনন্দের কথা উপনিষদ বলছে, তাহলে আনন্দটা কোথায়, সুখ কোথায়, শান্তি কোথায়, যন্ত্রণা কোথায়? চারিদিকেই তো যন্ত্রণা, মাঝে মাঝে সুখের দেখা পায়।